দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি কিন্তু ঘুম থেকে উঠে আজকে আমাকে সকাল সকাল দিদি ফোন করেছিল। দিদি ফোন করে বললো যে আজকে চলে আয়, আজকে কিন্তু সানডে ছিল, তো বললো আজকে চলে আয়, আজকে বাড়িতেই খাওয়া দাওয়া হবে, তো সব অ্যারেঞ্জমেন্ট দুজনে মিলে করব। তো তখনই কথা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমার আর টাইম হয়নি বলে আমি রেডি ফেডি হয়ে আগে দিদি বাড়ি চলে এসে এই যে সব কাটাকুটি হয়ে গেছিলো, একটুখানি বসে তাথইয়ের সাথে খেলছিলাম। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি এখন। আজকে আমি যেহেতু সানডে ছিল তো শ্যাম্পু করে নিয়েছিলাম, তো শ্যাম্পু করে নিয়ে এখন কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো মানে আয়নার সামনে অনেকগুলো জামা কাপড় ছিল, তো এগুলো আমাকে দেখলাম যে অগোছালো হয়ে রয়েছে, তো আমি ওগুলো পুরো গুছিয়ে নিলাম। এখানে আমি নিজের আউটফিট চেকটা দিচ্ছিলাম। আর তারপরে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছিলাম। এই যে এখানে সৈকত দা সিরিজ দেখতে দেখতে মানে ভাত বেড়ে দিয়েছিল দিদি, তো ওটাই দেখছিল। এখানে ডাল আছে, আলু ভাজা আছে, ওইখানে একটা পটল চিংড়ি বাটা ছিল যেটা খুবই টেস্টি ছিল। মানে যেহেতু আমি বাঙাল, তো আমার বাটা জিনিসটা আমার একটা লাভ, তো বাটাটা খুবই ভালো ছিল। তারপরে কিন্তু আমি এই যে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল ছিল, আর পাবদা মাছ ওয়ান অফ মাই ফেভারিট মাছ, তো আমি কিন্তু দুটো মাছ খেয়ে নিয়েছিলাম। তো ভাতটা আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম, কারণ মানে যেই ঝালটা হয়েছিল সেটাও খুব সুন্দর হয়েছিল। তো আমি খেয়ে নিয়ে এখন হচ্ছে একটা যুদ্ধ চলছিল, সেটা হচ্ছে তাথইয়ের কান থেকে কানের দুলটা খুলে গেছিলো। আমরা অনেক চেষ্টা করেছি, মাসিমুনি এসে চেষ্টা করেছে, মানে তাথইয়ের দিদা, কিন্তু কেউই পারেনি আফটার অল, কারণ ওর খুবই লাগছিলো। তো আজকে এর জন্যে ছেড়ে দিয়েছিলাম ওকে, যে না থাক, দরকার নেই। তারপরে কিন্তু আমি ওর চুলটা ভালো করে পেছন দিকে বেঁধে দিয়েছিলাম, পেছন দিক করে, কারণ গরম খুবই, হাত থেকেও তুলে দিয়েছিলাম। তুলে নিয়ে এখন দিদি বললো যে প্রেশার কুকারে তাতে যে চিকেন স্টুটা করা হয় রোজ, তো ওটা একটা বাটির মধ্যে তুলে নিতে, ওটাই তুলে নিচ্ছিলাম। আর এখানে দিদিরা একটু বেরিয়েছিল, দিদি আর সৈকতদা, তো তাথইকে বললো যে একটু জলমুড়ি দিতে, তো এই জলমুড়িটাই আমি ওকে বানিয়ে দিচ্ছিলাম। ওকে এখন আমি খেতে দিয়ে এই যে মৈনাক আমার আর ওর জন্য কফি করছিল, তো এই যে কফি ঢেলে দিই, চিনি ঢেলে দিয়ে, ও দিদির জন্যও করে রাখছিল, দিদি এসে খেত। তো এখানে ও কফিটাও খুবই ভালো বানায়, তো তার জন্য ওই করছিল, আমি তাতে আর কিছু নাক গলাইনি। এই যে বেশ ভালো করে সুন্দর মানে পিট পাট করে ও করে নিজের মতন। তো এখানেই ও এটা করছিল, আর আমি তখন ক্লিপ নিচ্ছিলাম। তারপর মাঝে মাঝে তাতইয়ের সাথে আমি একটুখানি গল্প করছিলাম, খেলা করছিলাম ওর সাথে, কারণ ও মাজলো না, তো তখন ও এমনিই আমার সাথে খেলা করতে খুবই ভালোবাসে, তো তখন আমার সাথে গল্প করছিল। তারপরে কিন্তু এখানে রাত্রিরের আজকে মেনু ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তো এখানে ড্রাই চিলি চিকেনেরই এই জিনিসটা কোটিং মানে ম্যারিনেট করেই রাখা ছিল, ওই যেটা ভাজার আগে যেটা করতে হয়, একটা ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে আর একটুখানি মেখে তেলের মধ্যে মৈনাক কিন্তু এটা দিয়ে দিচ্ছিল, কারণ দিদিরা তখনও আসেনি। তো দিদি বলেই ছিল যে তোরা তার আগে কিন্তু একটুখানি এগুলো করে রাখিস, আমি এসে করে নেবো। তারপরে দিদিরা চলে এসেছিলো, দিদি কিন্তু রান্না করছিল, আর আমরা তখন আমি, মৈনাক আর সৈকতদা মিলে কিন্তু আমাদের উনো খেলা স্টার্ট ছিল, আর একবারও জিততে পারিনি আমি আজকে। মানে সেদিনকার কেন জানি না প্রত্যেকটা ম্যাচ সৈকতদা খালি কিছু না কিছু করে জিতেই যাচ্ছিল, আর ভীষণ চিটিং করেছে সেটা, কিন্তু এমনভাবেই চিটিং করেছে যেটা আমরা ধরতে পারিনি। যাই হোক, মানে তাও জিতে গেছে, 4বারই জিতে গেছে। আর ওইখানে দিদি রান্না করছিল, ওইখানে সব কাটাকুটিগুলো করার ছিল, ওইগুলোই একটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমরা খেলতে খেলতে কিন্তু দিদির সব রান্নাই রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইসটা, আর ওইখানে জ্যাঙ্গোর ওটা ভাত ছিল, ঠিক আছে। আর এখানে এই যে এটা একটা চিলি পর্ন করেছিল, এখানে 3 পিস মনে হয় তাথইয়ের জন্য ভাজা ছিল, এখানে চিকেন পকোড়া, আর একটা ড্রাই চিলি চিকেন ছিল। আর এখানে কিন্তু আমি খেতে বসে গেছি, এখানে তাথইও খাচ্ছিল, তারপরে তাথই ঘরে গিয়ে খাচ্ছিল। আমি এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে
বাড়ি যেতে হতো, কারণ মা আবার একটা কাজ করেছিল, যেটা হচ্ছে মা চাবি মানে একটা তালা আছে, ওই তালার চাবিটা নিয়ে বেরোতে ভুলে গেছিলো। তো মা বাড়িতে ঢুকে গেছিলো, বাট ঘরে ঢুকতে পারছিল না, কারণ আমি ঘরের বাইরে তালা দিয়েও এসেছিলাম, কারণ যেহেতু সারাদিন থাকবো না। তারপরে আমি কিন্তু এখানে বাড়ি এসে ফার্স্ট কাজই করে মানে বাড়ির যেই টুকটাক কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছিলাম, কারণ সকালবেলা কিন্তু আমি করতে পারিনি। তো তার জন্যেই ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো তার জন্যই এখন এসে সবার প্রথম যেটা আমার মেন কাজ ছিল সেটা হচ্ছে জল ভরে নেওয়া। তারপর কিন্তু আমি এখানে চুলটাও কম করে নিয়েছি, কম করে নিয়ে তোমার কি বলে এটাকে বিনুনি করে নিয়েছি। আর মাঝরাত্রিরে দেখো কারেন্ট চলে গেছিলো, আমাদের ট্রান্সফরমারই উড়ে গেছিলো। তো এখানে আমি মাকে হাওয়া করে দিচ্ছিলাম, মা সারাদিন পর কাজ থেকে এসেছে তাই। আর এখানেই আমার ডেটা এন্ড হচ্ছে। সো টাটা সবাইকে, গুড নাইট, সুইট ড্রিম, সি ইউ টুমরো।